ওই আল্লাহর খাঁটি আশিকের আল্লাহর জন্য বড় পাগল। তারা দুনিয়া চায় না রে মুমিন। সাহাবায়ে কেরাম দুনিয়া চায় না, যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ওই সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য বড় পাগল, নবীর সুন্নাতের জন্য বড় পাগল। আজকে মুসলমান নাম করি, নাম দাবি করি নবীর আশিকের রাসূল, অথচ নবীজির সুন্নাতের কোনো আমার দেহের মধ্যে খবর নাই। তু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। এরা মুমিন মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহর জন্য পাগল হও। দুনিয়ায় রিজিকের চিন্তা লাগবে না, দুনিয়ার সম্মান পাওয়ার কোনো চিন্তা লাগবে না। যারা আল্লাহর জন্য বড় পাগল থাকবে, আল্লাহ রিজিকের ফয়সালা দুনিয়ার জমিনে করে দিবে, আল্লাহ সম্মানের জায়গা দুনিয়ার জমিনেও করে দিবে, আখিরাতে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সর্ব উত্তম নেয়ামত দান করে দিবে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় ক্ষুধার জন্য মানুষ রিজিকের জন্য বড় পাগল, আর একজনের হক নষ্ট করতে তাও চিন্তা করি না। কেমন করে মানুষের হকগুলো নষ্ট করে আগে নিজে টাকাওয়ালা হব, বড় লোক হয়ে যাব। এরে মুমিন, না না, তুমি মানুষের উপর জুলুম করবা, অত্যাচার করবা, মানুষের হকগুলো তুমি নষ্ট করবা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার জবাব দেওয়া লাগবে। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে জানায়, ও সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামতের ময়দানে একদল মানুষ বড় আমলের পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, কিন্তু এত আমল নিয়ে ওঠার পর ওই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর তারা কারা? আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে কিন্তু জান্নাতে যেতে পারবে না। ও পয়গম্বর, ওই লোকগুলো কারা? আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম তবে শোনো, তাদের আমল নামার মধ্যে হজের নেকি থাকবে, তাদের আমল নামার মধ্যে যাকাতের নেকি থাকবে, তাদের আমল নামার মধ্যে নামাজের নেকি থাকবে, তাদের আমল নামার মধ্যে রোজার নেকি থাকবে, পর্দার নেকি থাকবে, কিন্তু এত আমলের পাহাড় নিয়ে ওঠার পর আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম আমার নবীর জবানের কথা শোনার জন্য বড় পাগল, ডেকে বলে, পয়গম্বর ওই লোকগুলো কারা? একটু তাড়াতাড়ি বলেন। মায়ার নবী শুনাইয়া দেয়, ও সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ যখন বান্দার বড় আমল নামা দেখবেন আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যাবে, কিন্তু আরেকদল মানুষ আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে, মালিক তোমার বান্দাকে আজকে তুমি জান্নাতে দিতে পারবা না। আল্লাহ তাআলা বলবে, কেন তুমি বাধা দাও? ওই লোকেরা বলবে, মালিক শুনো, আমার জমিন ওই বান্দার জমিন কাছাকাছি ছিল, আমার কোনো ক্ষমতা ছিল না, আমার 2 হাত জমিন দখল করে খেয়েছে। আয় আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে বিচার দিলাম, বিচার পাইলাম না, মেম্বারের কাছে গেলাম, চেয়ারম্যানের কাছে গেলাম, বিচার দিলাম, বিচার পাইলাম না। আয় আল্লাহ, দুনিয়ায় আমার কোনো ক্ষমতা ছিল না, তবে তোমার কাছে বিচারটা দিয়েছিলাম। আয় আল্লাহ, কিয়ামতের দিনের বিচারের মালিক তো তুমি। আয় আল্লাহ, আজকে তুমি সত্য বিচার করো। আর একদল মানুষ দাঁড়াইয়া বলবে, আল্লাহ তোমার বান্দাকে তুমি জান্নাত দিতে পারবা না। আল্লাহ বলবে, তুমি কে? তুমি কেন বাধা দাও? বলে, আমি দোকানে ব্যবসা করতাম, আমার থেকে মালগুলো বাকি খেয়েছে, কিন্তু
টাকা চাইতে গেলে মেজাজ বড় গরম, আমার টাকাগুলো আদায় করতে পারলাম না। আয় আল্লাহ, তোমার বান্দাকে বলো আমার টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য। আর একদল দাঁড়াইয়া বলবে, আল্লাহ আমার কাছ থেকে টাকা হাওলাত নিয়েছে, আর কোনোদিন আদায় করতে পারলাম না। আয় আল্লাহ, দুনিয়ায় এমপি মন্ত্রীর কাছে গেলাম, বিচার পাইলাম না। আয় আল্লাহ, তবে তুমি সত্য বিচারটা করো। আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলবে, ওরে বান্দা, কেন এই বান্দার জমিন ঠগাইছো বলো, আজকে তার 2 হাত জমিন তুমি দিয়া দাও। এই দোকানওয়ালা টাকা পাইতো, আজকে তার টাকাগুলো তুমি দিয়া দাও। ওই বান্দা বলবে, আল্লাহ কেমন করে আমি আজকে জমিন দিব? আল্লাহ বলবে, তোমার নেকি তাহলে তাকে দিয়া দাও। ওই বান্দাকে নেকি দিয়া দিবে। আবার ওই আরেকদল বান্দা দাঁড়াইয়া বলবে, মালিক আমার টাকা পাও না, আমার টাকাগুলো দিতে বলো। আল্লাহ বলবে, এই বান্দার টাকা দিয়া দাও। এর মুমিন মুসলমান, হাসরের ময়দানে টাকা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার টাকা দিয়ে দিতে বলো। আল্লাহ বলবে, টাকা দাও। টাকা দেওয়া যাবে না, তবে কি দিবা বলো? কয়, তোমার নেকি আজকে বান্দাকে দিয়া দাও। ওই বান্দাকে নেকিগুলো দিবে। নেকিগুলো দিতে দিতে বান্দার আমল নামা শূন্য হয়ে যাবে, তারপরও পাওনাদার থেকে যাবে, কিন্তু বান্দার আমল নামার মধ্যে নেকি থাকবে না। এরে মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ বলবেন, এই বান্দার গুনাহগুলো আজকে তোমার মাথায় চাপিয়ে দেওয়া হবে। ওই বান্দা এত বড় আমল নিয়ে ওঠার পর বড় আফসোস করবে, আর বলবে, মালিক আজকে এত আমল নিয়ে আসার পর আমি তোমার জান্নাতের মেহমান হতে পারলাম না। হায় রে আফসোস, দুনিয়ার জমিনের মধ্যে সময়টা কেন দুনিয়ার কাজে ব্যয় করলাম। এরে মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, তবে কাটি দিলি তওবা করে নাও। যদি না খাইয়া মারা যাও, তারপর অন্যের হকগুলো নষ্ট করবা না। বর্তমান জমানায় দেখা যায় বড় ভাই ছোট ভাইয়ের সম্পত্তি বুঝাইয়া দেয় না। সমাজের মধ্যে ভাইরা তাদের বোনদের হকগুলো আদায় করে দেয় না। এরে আল্লাহর গোলাম, ওই কিয়ামতের ময়দানে বোনেরা আল্লাহর সামনে মামলা দায়ের করে দিবে। তবে মানুষদেরকে ঠগাইয়া যদি কবরে যাও, ওই কবরে যাওয়ার পর তোমার কবরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। আমার মায়ার নবী বড় অসুস্থ। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম শুনো, আমি তো বড় অসুস্থ, আমাকে একটু মদিনার খালি জায়গার মধ্যে একটু নিয়ে বসাও। সাহাবায়ে কেরাম আমার নবীকে 2 দিক থেকে ধরাইয়া আস্তে করে মায়ার নবী একটা কদম সামনে দেয়, আর একটা কদম সামনে দিতে বড় কষ্ট হয়। আল্লাহর নবী আস্তে আস্তে হেঁটে মদিনার খালি জায়গার মধ্যে চলে গেল। সাহাবায়ে কেরাম আমার নবীর দিকে তাকানো, দেখি আল্লাহ রাসূল কি জানি বলবে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম শুনো, আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না, তবে আমি কারোর নিয়া নবী কবরে যেতে চাই না। বলো আমার কাছে তোমরা কিছু পাইবা কিনা বলো। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া বলে, ও পয়গম্বর, আপনি আমার কাছে নিয়ে আসেন। আল্লাহর নবী বলে, কি পাইবা বলো। ওই সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, তবে ভিক্ষা চেয়েছিল, আপনার কাছে টাকা ছিল না। আমার কাছ থেকে 3 দিরহাম নিয়ে ওই ভিক্ষুককে আপনি দিয়েছেন। ও পয়গম্বর, ওই 3 দিরহাম আজকে আপনি আমাকে দিয়া দেন। আল্লাহর নবী ফজলকে ডেকে বলে, রে ফজল,
এই সাহাবীকে 3 দিরহাম দিয়া দাও, কারণ আমি নবী কারোর ঋণ নিয়ে কবরে যাব না। আল্লাহ রাসূল আবার ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম বলো, আর তোমরা আমার কিছু পাইবা কিনা বলো। আর একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ডেকে বলে, নবী আমার, আপনি আমার কাছে ঋণী আছেন। আল্লাহর নবী বললেন, কি পাইবা বলো। ওই সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনিও যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম, কিন্তু ভুলবশত আপনার অজান্তে আপনি ঘোড়ার পিঠে বসে যখন চাবুকটা ঘুরান, আপনার অজান্তে চাবুকের আঘাতটা আমার পিঠের মধ্যে লেগেছে। ও নবী আমার, আজকে আমি ওই চাবুকের আঘাতটা আপনার গায়ের মধ্যে করতে চাই। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আর ডাক দিয়া বলে, সাহাবী তুই কি পাগল হয়ে গেলি নাকি বল, আজকে তো ইসলামের বড় বিজয়। ওই মক্কার জমিনে কাফেরের দল আমার নবীকে কষ্ট কম দেয় না, তায়েফের জমিনের মধ্যে আমার নবীকে কষ্ট কম দেয় না। আমার নবী যখন দিনের দিকে মানুষদেরকে ডাকতো, ওই কাফেরের দল আল্লাহর নবীর গায়ের মধ্যে পাথরের আঘাত করতো, আর বলতো, দেখ পাগল যায়। আল্লাহর নবী বলতেন, আমি পাগল না, পাগল না, আমার মুখের বাণীটা শুনিয়া লাও, তোমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। মায়ের নবীর গায়ের মধ্যে তারপরও পাথরগুলো নিক্ষেপ করতো। সাহাবায়ে কেরাম বলে, আমার নবী তো বড় এতিম, আমার নবীর গায়ের মধ্যে আজকে চাবুকের আঘাতটা করতে পারবা না। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তার উপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পনসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পনসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পনসিরাত মিজানে। খুদার জ্বালায় নবী জীবন বেঁধেছিল পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তারাবে পনসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পনসিরাত মিজানে। ওগো নবীর উম্মাতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে। নবী বিনে কে তরাবে পনসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পনসিরাত মিজানে। हम सिराते मुस्तफा दर तमामी हालेयों कुन इत्तबा इत्तबाए सुन्नते खैरुल बशर गिरे लाजम तबुया बी ऐफसार। मोहम्मद अरबी है नबी रस्ते पेशवा, मोहम्मद अरबी है नबी रस्ते पेशवा। आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह की फस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की फस गुनाहगार उम्मत। वम्मा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन।
এরে নবীর উম্মতের দল, আমার নবীকে তো আল্লাহ তাআলা রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইলো। তারপর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ওরে সাহাবী শুনো, আমার নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাতটা করবা না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ফজল ওই যুদ্ধের ময়দানে চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা। এরে ফজল জলদি করে যাও, এই চাবুকটা নিয়ে সাহাবীর